আজকে আমরা করব কোষে দেখি 14 ক্লাস 8 এর কোষে দেখি 14 এর 4 এর দাগের অঙ্কগুলো। তো প্রথমে 4 এর দাগের একটা থেকে শুরু করা যাক। 4 এর দাগের একটা এটা দিয়েছে, এখানে এখানে বলছে লসাগু করতে হবে এই দুটো সংখ্যামালা। তাহলে প্রথম সংখ্যামালা প্রথম সংখ্যামালা এখানে দিয়েছে হচ্ছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র পড়বে। a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস বি, মানে হচ্ছে p প্লাস কিউ হবে, আর a মাইনাস বি মানে p মাইনাস কিউ হবে। একবার p প্লাস কিউ আর একবার হচ্ছে p মাইনাস কিউ। প্রথম সংখ্যামালা হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যামালা এখানে দিয়েছে p প্লাস কিউ তার হোল স্কয়ার, মানে এটাকে দুবার লিখবো p প্লাস কিউ ইন্টু p প্লাস কিউ, p প্লাস কিউ ইন্টু p প্লাস কিউ। এবার লসাগু নির্ণয় করতে বলেছে, অতএব নির্ণেয় লসাগু। এখানে যেগুলো মিলবে সেগুলো তো একটা করে বসবেই, যেমন হচ্ছে p প্লাস কিউ মিলছে, তার জন্য একটা p প্লাস কিউ আসবে। আর কিছু এদের মধ্যে মিলছে না, বাকি যেগুলো মিলছে না সেগুলো এখানে বসবে, মানে এখানে একটা p প্লাস কিউ আছে, এটা এখানে বসলো, আর p মাইনাস কিউ এটা মিলছে না, এটাও এখানে বসবে। তাহলে এখানে p প্লাস কিউ দুটো আছে, তাহলে আমরা এটা লিখতে পারি p প্লাস কিউ তার হোল স্কয়ার ইন্টু p মাইনাস কিউ। ঠিক আছে, এটা কিউ। বোঝা গেছে? এটা সহজ ছিল একের দাগেরটা। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। এখানে যেগুলো মিলবে সেগুলো একবার বসবে, আর বাকি যেগুলো মিলবে না লসাগুর ক্ষেত্রে সেগুলো সব বসে যাবে। এই p প্লাস কিউ দুবার আছে, তাই p প্লাস কিউ তার হোল স্কয়ার হচ্ছে, যেমন 2 ইন্টু 2 থাকলে 2 স্কয়ার হয় সেরকম, আর এটা বসে গেছে, আর কিছু করার দরকার নেই। 2 এর দাগের অঙ্কটা এটা দিয়েছে, 2 এর দাগের অঙ্কটা এটাও ছোটখাটো একদম বাচ্চা অঙ্ক। ঠিক আছে, এটা করা যাক। x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর ওখানে xy স্কয়ার মাইনাস 2xy প্লাস x এটা দিয়েছে। তাহলে প্রথম সংখ্যামালা এখানে দিয়েছে x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার। তো এই দুটো থেকে x স্কয়ার কমন যাচ্ছে, x স্কয়ার যদি কমন যায় তাহলে এখানে কি থাকছে, y স্কয়ার থাকছে, মাইনাস এখানে x স্কয়ার কমন চলে গেলে কিছু নেই, মানে 1 আছে। ঠিক আছে, এবার x স্কয়ার কে লিখতে পারি x ইনটু x, y স্কয়ার মাইনাস 1 কে 1 স্কয়ার লেখা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র পড়ছে। তাহলে এখানে x ইনটু x, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হচ্ছে a প্লাস b একবার, আর একবার হবে a মাইনাস b। ঠিক আছে, খুব ইজি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এবার দ্বিতীয় সংখ্যামালাটা এখানে কি দিয়েছে, x y স্কয়ার মাইনাস 2xy প্লাস হচ্ছে x এটা দিয়েছে। তো এখান থেকে প্রথম হচ্ছে x সবার থেকে কমন যাচ্ছে, x যদি কমন যায় তাহলে y স্কয়ার থাকবে প্রথমে, আর এখানে 2y থাকবে, x কমন চলে যাচ্ছে, 2y থাকবে, আর এখানে থাকছে 1। এটাকে একটু সাজিয়ে নিলে এটা একটা সূত্রে পড়বে, সেটা হচ্ছে এখানে x y স্কয়ার মাইনাস 2y ইন্টু 1 লিখতে পারি, প্লাস হচ্ছে 1 স্কয়ার লিখতে পারি। একে 1 স্কয়ার লেখা যায়, আর এখানে 1 গুণ করলে কিছুই পরিবর্তন হবে না। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিসের সূত্র, a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে a মাইনাস b মানে y মাইনাস 1 তার হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, y মাইনাস 1 তার হোল স্কয়ার আছে, তাহলে এটাকে দুবার লিখে দিচ্ছি, y মাইনাস 1 ইন্টু y মাইনাস 1। এরকম করে দুবার লিখে দিতে পারি। তাহলে এখানে লসাগু কত হবে, তাহলে এখানে লসাগু যেটা হবে সেটা হচ্ছে, যেখানে এখানে মিলছে একটা করে x মিলছে, এখানে একটা x এখানে একটা x, তো একটা x বসবে। যেগুলো মিলছে আগে লিখে নিচ্ছি, একটা করে y মাইনাস 1 মিলছে, y মাইনাস 1, একটা y মাইনাস 1 বসিয়ে নিচ্ছি।
তারপরে যেগুলো মিলছে না সেগুলো লিখবো। এখানে একটা x মিলছে না, এখানে y+1 মিলছে না, আর এখানে একটা y-1 মিলছে না। ঠিক আছে, এতগুলো। তাহলে x x গুণ করলে হচ্ছে x², y+1, আর এখানে y-1 দুবার আছে, তাই y-1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কটার উত্তর, x² y+1 ইন্টু y-1 তার হোল স্কয়ার। এই অঙ্কটায় তিনটে সংখ্যামালা আছে, ঠিক আছে। প্রথমটা দিয়েছে হচ্ছে p+q p+r, ঠিক আছে, p+q p+r। এর পরেরটা দিয়েছে q+r r+p। আচ্ছা, এটাকে আমি p+r করে নিচ্ছি, আমার না হলে বুঝতে অসুবিধা হবে। এটাকে যদি আমি p+r করে নিই, এমন কিছু অসুবিধা নেই আগে পরে করে লিখলে। আর আরেকটা দিয়েছে এখানে তৃতীয় সংখ্যামালা। এখানে দিয়েছে r+p, এটাকেও যদি আমি p+r লিখে নিই কোনো অসুবিধা নেই। তাহলে এখানে লসাগু কি হবে? এখানে p+r এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তিন জায়গাতেই আছে, তাহলে p+r বসলো। তিন জায়গাতেই আছে, তার জন্য ওটা বসলো। এবার দেখতে হবে প্রথম আর দ্বিতীয়র মধ্যে কিছু মিলেছে কিনা। প্রথমে তিনজনের মধ্যে কিছু মিলেছে কিনা দেখতে হবে, কারণ এখানে তিনটে টার্ম এসে যাচ্ছে। তিনজনের মধ্যে এখানে p+r মিলছে, ঠিক আছে। এবার প্রথম দ্বিতীয়র মধ্যে কিছু মিলেছে কিনা দেখতে হবে। প্রথম দ্বিতীয়র মধ্যে এটা বাদ দিয়ে তো আর কিছু মিলছে না। দ্বিতীয় তৃতীয়র মধ্যে আর কিছু মিলছে না, q+r তো এখানে নেই। তৃতীয় আর প্রথম দ্বিতীয়র মধ্যে দেখতে হবে, দ্বিতীয় তৃতীয়র মধ্যে দেখতে হবে, তৃতীয় প্রথমের মধ্যে দেখতে হবে। তৃতীয় আর প্রথমের মধ্যে এখানে p+q মিলছে, যে p+q, ঠিক আছে। তৃতীয় আর প্রথমের মধ্যে p+q মিলছে, তো p+q বসলো। আর যেগুলো মিললো না, আর এখানে একটাই মেলেনি, q+r, এটা বসে যাবে। যেগুলো মিলবে না সেগুলো বসে যাবে। q এটা প্লাস আর ছিল, মাইনাস হয়ে গেল q এটা। ঠিক আছে, তাহলে বোঝা গেছে এটাই হচ্ছে এখানে উত্তর, আর এখানে কিছু করার নেই। ঠিক আছে, প্রথমে তিনজনের মধ্যে যেগুলো মিলবে সেগুলো বসবে, সেটা বসবে। এখানে p+r মিলেছিল তিনজনের মধ্যে, p+r। তারপরে প্রথম দ্বিতীয়র মধ্যে কিছু মেলেনি, দ্বিতীয় তৃতীয়র মধ্যে কিছু মেলেনি, তৃতীয় প্রথমের মধ্যে p+q মিলেছিল। তো যেগুলো মিলেছিল আমি আন্ডারলাইন করে নিয়েছি, আর যেগুলো মেলেনি, এটা শুধু মেলেনি, এটা বসিয়ে দিয়েছি লাস্টে। ঠিক আছে, বসে গেছে আশা করছি। তো 4 থেকে অঙ্কটা এটা দিয়েছে, এখানে প্রথম তিনটে টার্ম দিয়েছে এখানে। তো ab⁴, প্রথম টার্ম যেটা -8ab। তো এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ab কমন যাচ্ছে। তো যদি ab কমন নিয়ে নেওয়া যায়, b⁴ ছিল, তাহলে তিনটে b থাকবে, মানে b³ থাকছে। আর এখানে ab কমন চলে গেলে এখানে 8 থাকছে, -8। ঠিক আছে, এবার এখানে তাহলে ab, এখানে b³ 8কে হচ্ছে 2 এর কিউব লেখা যায়। ঠিক আছে, 8কে 2 এর কিউব লেখা যায়, তাহলে এখানে হবে a - b ইন্টু a স্কয়ার মাইনাস কি হবে, a স্কয়ার, সরি এটা প্লাস হয়ে যাবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ছিল, a - b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে এখানে b আছে, b স্কয়ার, ab এটার সঙ্গে এটা গুণ হবে, 2 আর b, 2b প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার, 2 স্কয়ার হচ্ছে 4 হবে। ঠিক আছে, এটা হলো। এবার দ্বিতীয় সংখ্যামালা এটা, তো a স্কয়ার b⁴ প্লাস হচ্ছে 8a স্কয়ার b, এটা দিয়েছে। তো এখান থেকে a স্কয়ার b কমন যাচ্ছে, যদি a স্কয়ার b এখানে কমন নিয়ে নেওয়া যায়, তাহলে কি থাকছে, এখানে b⁴ থেকে হচ্ছে b³ থাকছে, প্লাস এখানে হচ্ছে a স্কয়ার b কমন গেছে, তার জন্য এখানে 8টা পড়ে থাকছে, b³ প্লাস হচ্ছে 8। তাহলে এখানে a স্কয়ার b, a ইন্টু b লিখতে পারি আমি। ঠিক আছে, a ইন্টু b লিখতে পারি। আর এখানে b³ আছে, 8কে হচ্ছে 2 এর কিউব লেখা যায়, 8কে 2 এর কিউব লেখা যায়। এখানে আবার সূত্র, এখানে a³ প্লাস b³ এর সূত্র আমি এখানে লিখে দিচ্ছি।
এ ইন্টু বি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে হচ্ছে এখানে কি হবে এ প্লাস বি ইন্টু কি হবে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার হবে। মাইনাস এ বি মানে মাইনাস 2b প্লাস হচ্ছে বি স্কয়ার মানে 2 স্কয়ার মানে হচ্ছে 4, এটা হবে। সূত্র মনে আছে? নাহলে সূত্র লিখে দিচ্ছি, এ কিউব প্লাস হচ্ছে বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, এটা উৎপাদক বিশ্লেষণের সূত্র। যদি এটা মাইনাস হয়ে যায় এ কিউব মাইনাস বি কিউব, তাহলে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। শুধু এখানে চিহ্নগুলো অদল বদল হয়ে যাবে, ওখানে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, এটাই সূত্র এখানে ব্যবহার করা হয়েছে এখানে। ঠিক আছে, বোঝা গেছে। এবার তৃতীয় পার্টটা করা যাক। তৃতীয় পার্টটা এখানে দিয়েছে হচ্ছে a b টু দি পাওয়ার 4। তৃতীয় পার্টটা এখানে দিয়েছে a b টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 4ab স্কয়ার 4ab স্কয়ার। তাহলে এখানে কি করব, এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে ab স্কয়ার কমন যাচ্ছে, ab স্কয়ার যদি কমন যায় b টু দি পাওয়ার 4 থেকে তাহলে b স্কয়ার থাকবে, আর এখানে ab স্কয়ার কমন চলে গেলে এখানে 4টা পড়ে থাকবে। তাহলে ঠিক আছে, তাহলে a b স্কয়ার কে আমরা লিখতে পারি b ইনটু b, b স্কয়ার 4 কে হচ্ছে 2 স্কয়ার লিখতে পারি, 4 কে 2 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র। তাহলে হচ্ছে a b ইনটু b, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হবে এখানে। ঠিক আছে, এবার এখানে যদি লসাগু করি, লসাগু করলে এখানে যেগুলো মিলছে সেগুলো হচ্ছে সে তিনজনের মধ্যে কি কি মিলছে প্রথমে দেখে নিই। তিনজনের মধ্যে এখানে এটা একটা টার্ম আছে, এটা একটা আর এটা একটা। এখানে এ বি মিলেছে, প্রথমে দেখছি এ বি, এখানে এ আর বি আছে, এখানে এ বি আছে। ঠিক আছে, তাহলে একটা এ আর একটা বি মিলছে, তিনজনের মধ্যে একটা করে এ একটা করে বি মিলছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে তিনজনের মধ্যে আর কিছু মিলছে, তিনজনের মধ্যে আর কিছু মিলছে না। ঠিক আছে, বি মাইনাস 2 এখানে আছে, কিন্তু এখানে বি প্লাস 2, এখানে বি প্লাস 2 দুটোই আছে। ঠিক আছে, এবার প্রথম আর দ্বিতীয়র মধ্যে চেক করব কি কি এক্সট্রা আরো মিলছে। প্রথম আর দ্বিতীয়র মধ্যে এখানে বি মাইনাস 2 এটা কিছুই মিলছে না, প্রথম আর দ্বিতীয়র মধ্যে আর কিছু মিলছে না। দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে চেক করব, দ্বিতীয় তৃতীয়র মধ্যে এখানে দ্বিতীয় তৃতীয়র মধ্যেও কিছু মিলছে না। দ্বিতীয় তৃতীয়র মধ্যে এখানে এ আছে, এখানে বি আছে, না এখানে বি প্লাস 2টা মিলছে, সরি এখানে বি প্লাস 2টা মিলছে, তাহলে এখানে বি প্লাস 2 আর কিছু মিলছে না এখানে। এবার তৃতীয় আর প্রথমের মধ্যে চেক করব, এখানে বি মাইনাস 2 আছে, এখানে বি মাইনাস 2 আছে, তো বি মাইনাস 2 বসলো। এবার যেগুলো মিললো না সেগুলো এখানে বসবে, এখানে যেমন একটা এ মেলেনি, এখানে বি মেলেনি, তাহলে একটা এ বি বসবে। আর এখানে কি আছে, এইটা মেলেনি, এইটা মেলেনি। ঠিক আছে, তাহলে এটা একবার নিতে হবে, এটা একবার, তার মানে হচ্ছে বি স্কয়ার প্লাস হচ্ছে 2b প্লাস হচ্ছে 4, এটা একবার, আর একবার হচ্ছে বি স্কয়ার মাইনাস 2b প্লাস হচ্ছে 4, এটা। তো এখান থেকে যদি করা একটু এখানে এগুলোকে একসাথে লিখে নিচ্ছি, এ গুণ করলে হচ্ছে এ স্কয়ার, বি গুণ করলে হচ্ছে বি স্কয়ার, তারপর আর কিছু করার নেই, এগুলো রেখে দিতে হবে। বি প্লাস 2 বি মাইনাস 2, এখানে হচ্ছে বি স্কয়ার প্লাস হচ্ছে 2b প্লাস হচ্ছে 4, আর হচ্ছে বি স্কয়ার মাইনাস 2b প্লাস হচ্ছে 4, বি স্কয়ার মাইনাস 2b প্লাস হচ্ছে 4। তো এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর, একটু বড় উত্তর, লসাগুতে উত্তরগুলো একটু বড়ই হবে। তো বোঝা গেছে আশা করছি। প্রথমে যে তিনজনের মধ্যে কি কি মিলছে দেখতে হবে, তারপরে প্রথম দ্বিতীয়, তারপরে দ্বিতীয় তৃতীয়, তারপরে তৃতীয় প্রথমের মধ্যে কি মিলছে দেখতে হবে। ঠিক আছে, এইভাবে করেছি। আর যেগুলো মিলবে না সেগুলো লাস্টে বসিয়ে দিতে হবে, যেগুলো কারোর মধ্যে কমন নেই সেগুলো, যে উৎপাদকগুলো সেগুলো লাস্টে বসিয়ে দিতে হবে। তো সবকিছু থেকে সিম্পলিফাই করে এখান থেকে এটা এসেছে আমাদের, এটাই হচ্ছে এখানে উত্তর। এবার আমরা করছি পাঁচেরটা এখানে এই অঙ্কটা দিয়েছে, এখানে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে y টু দি পাওয়ার 4, এটা প্রথম সংখ্যামালা। তো এখানে আমি যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে আমি দেখাচ্ছি x টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার,
আর y⁴ কে লিখতে পারি y² তার হোল স্কয়ার, ঠিক আছে, y² প্লাস হোল স্কয়ার, এই y² তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে মাঝখানে যদি 2ab থাকতো, মানে 2a বলতে এখানে x² আর b বলতে এখানে y² যদি থাকতো, তাহলে এটা a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র পড়তো, কিন্তু এখানে পড়ছে না, কারণ এখানে 2টা নেই, ঠিক আছে। তাহলে যদি এখানে আমি 2 নিয়ে নিই, তাহলে কি করতে হবে, আমাকে একটা x² y² বিয়োগ করে দিতে হবে। মানে আমি বলতে চাইছি, যদি দুটো, একটা x² y² ছিল প্লাসে, আমি যদি দুটো নিয়ে নিই, তাহলে একটা কি করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে, তবেই তো এখানে হিসাব বরাবর থাকছে। তাহলে এখানে এটা কি হচ্ছে, a² প্লাস 2ab প্লাস b², তাহলে হচ্ছে a প্লাস b, এ বলতে এখানে এই যে স্কয়ারের মধ্যে যে টার্মটা আছে x², এটা a আর এটা হচ্ছে b, a প্লাস b তার হোল স্কয়ার, a² প্লাস 2ab প্লাস b² এর সূত্র, a প্লাস b তার হোল স্কয়ার, এটাকে লেখা যায় xy তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে a² মাইনাস b², এটাকে যদি a ভাবি, এটাকে যদি b ভাবি, a² মাইনাস b², তাহলে হচ্ছে a প্লাস একবার b, মানে এটা প্লাস একবার এটা, আর একবার এটা মাইনাস এটা, মানে হচ্ছে x² প্লাস y² মাইনাস একবার xy, ঠিক আছে। এটা প্রথম সংখ্যামালার সমস্যা মিটে গেল। আর কিছু করা যাবে? আর কিছু করা যাবে না, এখানে শেষ। এটা প্রথম সংখ্যামালা হলো। তাহলে এখানে কি ছিল, প্রথমে হচ্ছে এখানে একটা 2 এর অভাব ছিল, তো একটা 2 নিয়েছি, 2x² y² করেছি, দুটো নিয়েছি, তাই একটা বিয়োগ করতে হয়েছে, একটা x² y² বিয়োগ করতে হয়েছে, তাহলে a² প্লাস 2ab প্লাস b², তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, আর এখানে এটা হোল স্কয়ার লিখেছি, a² মাইনাস b², a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। এটা প্রথম সংখ্যামালাটা হলো। আমি এটাকে এখানে লিখে নেব, কারণ আমার জায়গার এখানে খুবই অভাব, তার জন্য এরকম করে করার দরকার নেই পরীক্ষাতে, অন্তত আমার এখানে জায়গা নেই বলে আমি এখানে এরকম করে লিখে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে x² প্লাস হচ্ছে y² প্লাস হচ্ছে xy, আর একবার হচ্ছে x² প্লাস হচ্ছে y² মাইনাস xy, এটা এখান থেকে এসেছে, ঠিক আছে। প্রথম সংখ্যামালা হয়ে গেল, সমস্যা মিটে গেছে প্রথম সংখ্যামালা। এবার দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালাতে এখানে দিয়েছে x³ y প্লাস হচ্ছে y⁴, তাহলে এখানে y কমন যাচ্ছে, y কমন গেলে এখানে x³ প্লাস হচ্ছে y³ থাকবে, কারণ 4টি y ছিল, একটা y চলে গেলে y³ থাকবে। a³ প্লাস b³ এর সূত্র, তাহলে হচ্ছে a প্লাস b ইনটু a² মাইনাস হচ্ছে ab প্লাস হচ্ছে b², এটাই সূত্র। এটা a, এটা b, x প্লাস y, তাহলে x প্লাস y ইনটু a², এই x² মাইনাস xy প্লাস হচ্ছে y², এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। সিম্পলি সূত্র পড়ে গেছে। এর পরেরটা যেটা তৃতীয় সংখ্যামালা আছে, x² মাইনাস xy তার হোল কিউব আছে, ঠিক আছে। তো এখানে যেটা সমস্যা, এখানে পাওয়ারে কিউব দেওয়া আছে, আর ভেতর থেকে কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, ভেতর থেকে x কমন যাচ্ছে। যখন x কমন নেব, ঠিক আছে, x কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে কি পড়ে থাকবে, তাহলে x² থেকে x পড়ে থাকবে, আর এখানে হচ্ছে x টা কমন চলে গেলে y থাকবে, কিন্তু পাওয়ারে হচ্ছে এখানে কিউব আছে, পাওয়ারে যেহেতু কিউব আছে, তাই এখানে কি হবে, এখানেও কিউব বসবে, কারণ এটা যখন বেরোবে, দরজার মাথায় যদি ঝুল লেগে থাকে, তাহলে ঝুলটা যে বেরোবে তার মাথায় লেগে যাবে, সেরকম ভাবে x বেরোচ্ছে এখান থেকে, তাই এর মাথায় কিউবটা বসে যাবে। তো এটাকে আমি যদি অন্যভাবে একটু করে দেখাই বোঝানোর জন্য, জাস্ট একবার দেখাচ্ছি এইভাবে। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, এখান থেকে কমন নিচ্ছি, x কমন যাচ্ছে, x মাইনাস y হচ্ছে তার কিউব, ঠিক আছে। এবার যখন এটা ভেঙে নেব, আমি ব্র্যাকেটের মধ্যে বাইরে কিউবটাকে রেখে কমন নিয়েছি, তাহলে ভাঙবো যখন x এর পাওয়ারে একবার কিউব বসবে, আর একবার হচ্ছে x মাইনাস y তার পাওয়ারে কিউব বসবে, মানে এখানে দরজা দিয়ে বেরোনোর সময় যে বেরোবে তার মাথায় ঝুল লেগে যাবে, যে দরজার মাথায় ঝুল থাকে, তো এখানে দরজার মাথায় ঝুল আছে, তো যে বেরোচ্ছে তার মাথায় ঝুল লেগে যাচ্ছে, এখানে কিউব হয়ে গেছে এর মাথায়, ঠিক আছে। এইভাবে করতে পারি, অ্যাকচুয়ালি এইভাবে হয়, মনে রাখার জন্য এইভাবে বললাম, ঠিক আছে। আশা করছি এটা বোঝা গেছে। তো এরপর এখানে যদি আমি একটু ভেঙেও নিই, তাহলে x³ কে 3টে x লিখবো, আর x মাইনাস y কে 3 বার লিখে দেব, ঠিক আছে। এরপরে এখানে তাহলে লসাগু এখানে কত হবে,
এখানে মিলছে তিনজনের মধ্যে কিছুই মিলছে না, তিনজনের মধ্যে কিছুই কমন নেই, দেখতে পাচ্ছি না আমি তো, তিনজনের মধ্যে কিছুই কমন নেই। তাহলে প্রথম দ্বিতীয়র মধ্যে কিছু মিলছে কি? হ্যাঁ, প্রথম দ্বিতীয়র মধ্যে তো এটা মিলছে। ঠিক আছে, এটা বসিয়ে দিই। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা মিলছে প্রথম দ্বিতীয়র মধ্যে। দ্বিতীয় তৃতীয়র মধ্যে কিছু মিলছে, দ্বিতীয় তৃতীয়র মধ্যে এক্স না, কিছু মিলছে না। তৃতীয় প্রথমের মধ্যেও কিছু মিলছে না, তৃতীয় আর প্রথমের মধ্যে কিছু মিলছে না। তাহলে বাকি সব বসে যাবে। এখানে এক্স কিউব আছে, 3টে এক্স আছে মানে এক্স কিউব, এখানে একটা ওয়াই আছে। আচ্ছা, এক ধার থেকে বসালে ভালো হতো, নাহলে গুলিয়ে যাবে। আচ্ছা, এক্স কিউব ওয়াইটা নিয়ে নিয়েছে শুধু, আর এখানে এটা বসিয়ে দিচ্ছি। তারপর প্রথম থেকে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এটাকে এক্স ওয়াইটাকে মাঝে লিখতে পারি, কোনো অসুবিধা নেই, প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে এক্স প্লাস ওয়াই একটা আছে, এক্স প্লাস ওয়াই আছে, আর এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, মানে 3টে আছে, একেবারে কিউব লিখে দিচ্ছে। ঠিক আছে, কিছু বাদ পড়লো কি? কিছু মনে বাদ পড়েনি। এবার যদি সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে এক্স কিউব ওয়াইটা প্রথমে লিখবো, আর ওখানে আছে তারপরে আছে এক্স প্লাস ওয়াই, তারপরে আছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। ঠিক আছে, তারপরে এটা আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই, যেটা প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর একটা সামনে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা। ঠিক আছে, বোঝা গেছে। একটু বড় বড় উত্তরগুলো বেরোচ্ছে শুধু, কিছুই কঠিন না এমন কিছু। ঠিক আছে, খুবই সহজ, বোঝা গেছে আশা করছি। এখানে 3টে সংখ্যামালা দিয়ে দিয়েছে। প্রথম সংখ্যামালা দিয়েছে হচ্ছে পি স্কয়ার প্লাস হচ্ছে 2p, এখান থেকে পি কমন যাচ্ছে, পি কমন গেলে পি স্কয়ার থেকে পি থাকছে, আর এখানে 2p থেকে হচ্ছে 2 পড়ে থাকছে, p প্লাস 2 হলো। দ্বিতীয় সংখ্যামালাটা এখানে এটা দিয়েছে 2p টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 3p কিউব প্লাস 3p কিউব মাইনাস হচ্ছে 2p স্কয়ার। এখানে p স্কয়ার কমন যাচ্ছে সবার থেকে, যদি p স্কয়ার কমন নেওয়া যায় তাহলে 2p স্কয়ার থাকছে, 2p স্কয়ার থাকছে p টু দি পাওয়ার 4 থেকে, আর এখানে হচ্ছে 3p থাকছে, প্লাস হচ্ছে 3p থাকছে, আর এখানে হচ্ছে মাইনাস 2 থাকছে, এটা হচ্ছে। এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটাকে। তাহলে এখানে পি স্কয়ার আছে থাক, আর এটাকে যদি উৎপাদকে ভেঙে নিই, 2 2 4, 4 থেকে 3 আনতে হবে, 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3 হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 2p স্কয়ার প্লাস হচ্ছে 4 মাইনাস 1, 4 মাইনাস 1 করলে হচ্ছে 3 আসবে, 3 এর জায়গায় লিখবো 4 মাইনাস 1, তাহলে হচ্ছে পি স্কয়ার 2p স্কয়ার প্লাস হচ্ছে এখানে 4p হবে একবার, আর একবার হচ্ছে মাইনাস p হবে, মাইনাস 2। তাহলে পি স্কয়ার কে লিখতে পারি p ইন্টু p, তাহলে 2p স্কয়ার আর 4p থেকে কি কমন যাচ্ছে? 2p কমন যাচ্ছে, 2p, আর এখানে p স্কয়ার থেকে তাহলে p পড়ে থাকছে, আর এখানে 4p থেকে হচ্ছে 2 পড়ে থাকছে, এখানে মাইনাস 1 কমন যাচ্ছে, মাইনাস 1 কমন গেলে হচ্ছে p প্লাস 2 পড়ে থাকছে, p প্লাস 2 পড়ে থাকছে। এবারে p ইন্টু p, এবার এখানে p প্লাস 2 কমন যাচ্ছে, তাহলে p প্লাস 2 কমন যাচ্ছে, আর 2p মাইনাস 1 তাহলে পড়ে থাকবে, 2p মাইনাস 1 পড়ে থাকবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ এরা সবাই গুণে আছে। তাহলে p প্লাস 2 আর 2p মাইনাস 1, এটা হচ্ছে। তো এখানে আমি এটাকে ওপরে লিখে নেব, কারণ আমার এখানে জায়গার খুবই অভাব, তার জন্য আমি এটাকে ওপরে লিখে নেব, p প্লাস 2 আর 2p মাইনাস 1। এটা এখানে p ইন্টু p, এখান থেকে আমরা পেয়েছি p ইন্টু p, p প্লাস 2 আর 2p মাইনাস 1, 2p মাইনাস 1, এটা আমরা পেয়েছি, এখানে লিখে নিচ্ছি। এটা কিন্তু লেখার আলাদা করে দরকার নেই, আমার জায়গার অভাব বলে আমি তাই লিখছি এখানে এইভাবে, p প্লাস 2 আর 2p মাইনাস 1। এবার তৃতীয় বীজগাণিতিক সংখ্যামালা, এটাকে একইভাবে করতে হবে। দিয়েছে এখানে 2p কিউব মাইনাস হচ্ছে 3p স্কয়ার মাইনাস হচ্ছে 14p। প্রত্যেকটা থেকে p কমন যাচ্ছে, যদি p কমন যায়, p কমন গেলে এখানে 2p কিউব ছিল, p স্কয়ার হয়ে যাবে, তাহলে একটা p কমন গেলে এখানে কি হবে? 3p স্কয়ার থেকে তাহলে 3p হয়ে যাবে, মাইনাস এখানে p কমন গেলে 14 হয়ে যাবে। 14 আর 2 থেকে হচ্ছে 3 আনতে হবে, 14 2 হচ্ছে 28, 14 দিয়ে 28, 4 7 28। তাহলে এখানে কি করব? 4 7 28 করব, তাহলে 2p স্কয়ার 4 7 28, 7 মাইনাস 4 যদি করে দিই, 7 মাইনাস 4 যদি করে দিই তাহলে হচ্ছে 3 আসবে, মাইনাস হচ্ছে 14,
তাহলে পি 2p স্কয়ার মাইনাস হচ্ছে 7p মাইনাসে মাইনাসে প্লাস 4p মাইনাস হচ্ছে 14। ঠিক আছে, এখান থেকে কমন যাচ্ছে নিচে থেকে p কমন যাচ্ছে, p কমন গেলে এখানে হচ্ছে 2p থাকছে, p স্কয়ার থেকে একটা p পড়ে থাকছে, সামনে 2 থাকছে, আর এখানে হচ্ছে -7 থাকছে। ঠিক আছে, এখানে হচ্ছে 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে এখানে হচ্ছে 2p থাকছে, -2 সাথে 14 একটা 7 থাকছে। ঠিক আছে, এরপরে এখানে হচ্ছে বাইরে একটা p আছে, এখানে p মাইনাস 2p মাইনাস 7 হচ্ছে কমন যাচ্ছে, 2p মাইনাস 7 কমন গেলে এখানে পড়ে থাকছে হচ্ছে p প্লাস 2। 2p মাইনাস 7 কমন গেলে এখানে পড়ে থাকছে হচ্ছে p প্লাস 2। এবার যেগুলো মিলছে সেগুলো হবে এখানে উত্তর। প্রথমে তিনজনের মধ্যে কি মিলছে দেখে নেব, তিনটে টার্মের মধ্যে কি মিলছে এখানে দেখে নেব। তিনটে টার্মের মধ্যে এটা একটা টার্ম, এখানে p মিলছে, এখানে p আছে, এখানেও p আছে, একটা p তাহলে সবার ক্ষেত্রে মিলছে। তারপরে কি মিলছে, একটা p প্লাস 2 সবার আছে, দেখতে পাচ্ছি p প্লাস 2, p প্লাস 2, এখানে p প্লাস 2, তাহলে p প্লাস 2 সবার আছে, p প্লাস 2 বসিয়ে দিলাম। আর তিনজনের মধ্যে কিছু মিলছে না, এটা এটা এবং এটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। ঠিক আছে, আর কিছু মিলছে না। তাহলে এবার প্রথম দ্বিতীয়র মধ্যে আর এক্সট্রা কিছু মিলছে না, মিলছে না। দ্বিতীয় তৃতীয়র মধ্যে এক্সট্রা কিছু মিলছে না, মিলছে না। তৃতীয় প্রথমের মধ্যে এক্সট্রা কিছু, তাও মিলছে না। তাহলে বাকি যেগুলো পড়ে থাকছে এটা কিন্তু মেলেনি। বাকি যেগুলো মিলে গেছে সেগুলো নিচে আন্ডারলাইন আমি করে দিয়েছি বোঝার সুবিধার জন্য জাস্ট। তো যেগুলো মিলছে না সেগুলো এবার বসিয়ে দেবো। এখানে একটা p আছে, প্রথমে তো সব মিলে গেছে, আর এখানে 2p মাইনাস 1 আছে, 2p মাইনাস হচ্ছে 1, আর এখানে হচ্ছে 2p মাইনাস হচ্ছে 7, 2p মাইনাস 7। তাহলে এখানে pp হচ্ছে p স্কয়ার করে দিতে পারি, p প্লাস 2, 2p মাইনাস হচ্ছে 1, আর 2p মাইনাস হচ্ছে 7। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি। এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। এখানে 7 দাগের অঙ্কটা, এবার 7 দাগের অঙ্কটায় তিনটে সংখ্যামালা এখানে দিয়ে দিয়েছে, তিনটে সংখ্যামালা দিয়ে দিয়েছে। এবার তিনটাকে করতে হবে সমাধান, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, এখানে প্রথমটা যেটা দিয়েছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে জেড স্কয়ার মাইনাস 2xz। এখানে যেটা দেখতে হবে, এখানে xz আছে 2xz, যদি সূত্রে ফেলতে চাই সামনে দরকার x স্কয়ার, পিছনে দরকার z স্কয়ার। ঠিক আছে, x স্কয়ার আর z স্কয়ার দরকার বেসিক্যালি, যে সামনে পিছনে যাই হোক না কেন সেটা কোনো কথা না, আগে পরে যা খুশি বসাতে পারি। তো x থাকলে একটা x স্কয়ার দরকার, z থাকলে একটা z স্কয়ার দরকার, তবে এটা সূত্র পড়বে। x স্কয়ার z স্কয়ার এখানে আছে, তো সাজিয়ে নিলেই হবে জাস্ট x স্কয়ার মাইনাস হচ্ছে 2xz প্লাস হচ্ছে z স্কয়ার। ঠিক আছে, আর মাইনাস ওয়াই স্কয়ার আছে, এটাকে লাস্টে লিখে দিচ্ছি, এটা আমার সূত্রের মধ্যে দরকার নেই, এখানে আসছে না। তো এটা হচ্ছে আমার সূত্র, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, তাহলে হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b, সরি a মাইনাস b, এটা a, এটা হচ্ছে b, a প্লাস একবার b আর একবার হচ্ছে a মাইনাস b। এটাকে যদি একটু সাজিয়ে নিই x y z, নাহলে আমার বুঝতে অসুবিধা হবে। x প্লাস y মাইনাস z আছে, আর এটা হচ্ছে x মাইনাস y মাইনাস z, এটা। ঠিক আছে, এটাকে আমি উপরে একবার লিখে নেব কারণ আমার জায়গার খুবই অভাব তার জন্য। তো এটা উপরে আমি লিখে নিয়েছি। ঠিক আছে, এরপরে আমরা দ্বিতীয় সংখ্যামালা করব। দ্বিতীয় সংখ্যামালাতে এখানে দিয়েছে এটা, তো x স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস হচ্ছে 2yz। এটা এখানে y আর z দুটোই আছে, তিনটা থেকে যদি মাইনাস কমন নিয়ে নেওয়া যায়, কারণ y স্কয়ার z স্কয়ারের আগে মাইনাস থাকলে, স্কয়ার গুলোর আগে মাইনাস থাকলে কিন্তু সূত্রে পড়ে না। ঠিক আছে, a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্রই যদি বলি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার আর b স্কয়ার এর সবসময় প্লাস থাকে, কিন্তু এখানে মাইনাস থাকলে এদের থেকে মাইনাস থাকে কমন নিয়ে নিতে হবে। তাহলে যদি মাইনাস কমন নিয়ে x স্কয়ার মাইনাস
ওয়াই স্কোয়ার, তারপরে এই 2yz লিখছি, মাইনাস কমন নিলে আবার চিহ্ন বদলে যাবে, যেমন ওয়াই স্কোয়ার এর প্লাস হয়ে গেল, এটা কি হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাস জেড স্কোয়ার। এটা সূত্রে পড়ছে, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ প্লাস একবার বি আর একবার হচ্ছে এ মাইনাস বি, এটা মাইনাস, এটা মাইনাস দেওয়ার সময় আমি ব্র্যাকেট দিয়ে একবার লিখি, তাতে ভুল হওয়ার চান্স কমে যায় অ্যাকচুয়ালি। প্লাসের সময় কোনো চিহ্নের পরিবর্তন হলে তাই ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, মানে এটা প্লাস এটা লিখছি যখন, আর এটা মাইনাস এটা যখন লিখবো তখন আর ব্র্যাকেট দিয়ে লিখে নিতে পারি, যাতে ভুলের সম্ভাবনা কমে যায়। তো এটা আর এখানে যদি একটু সাজিয়ে নিই, এটাকে এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে জেড, মাইনাস মাইনাসে প্লাস জেড, তো এটা হচ্ছে এখানে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি এখানে লিখে নেব উপরটাতে আমার সুবিধার জন্য। তো আমি এখানে লিখে নিচ্ছি, তো এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে জেড। ঠিক আছে, এটা হচ্ছে বেরিয়েছে, এটা দ্বিতীয় সংখ্যামালাটা হয়ে গেল। এবার তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা হচ্ছে এটা এক্স ওয়াই প্লাস হচ্ছে জেড এক্স প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা দিয়েছে। প্রথম দুটো টার্ম থেকে হচ্ছে এক্স কমন যাচ্ছে, এক্স যদি কমন যায় তাহলে হচ্ছে ওয়াই প্লাস জেড থাকবে, আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার ওয়াই প্লাস জেড হচ্ছে দুটো থেকে ওয়াই প্লাস জেড হচ্ছে দুটো থেকে কমন যাচ্ছে, ওয়াই প্লাস জেড যদি কমন যায় তাহলে পড়ে থাকবে কি এখানে এক্স প্লাস ওয়াই প্লাস প্লাস জেড কমন গেলে এখানে মাইনাস জেডটা পড়ে থাকবে, এখানে মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এবার তিনটা ভাঙা হয়ে গেছে, এবার কি কি মিলছে দেখতে হবে, সেটাই হচ্ছে উত্তর। তিনজনের মধ্যে প্রথমে কি কি মিলছে দেখে নেবো, এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা হবে। এবার আর কিছু তিনজনের মধ্যে মিলছে না, প্রথম দ্বিতীয়র মধ্যে কিছু মিলছে না, দ্বিতীয় তৃতীয়র মধ্যে কিছু মিলছে না, তৃতীয় প্রথম তাও কিছু মিলছে না, তাহলে বাকি যেগুলো পড়ে আছে সেগুলো সব বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ওয়াই ওপর থেকে বসাচ্ছি, আচ্ছা ওপর থেকে বসিয়ে নিচ্ছি, এক ধার থেকে বসানো ভালো, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে মিসিং হয়ে যাবে কোথায়, এখানে একটা আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর এখানে হচ্ছে ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এবার ফাইনাল যদি সাজিয়ে নেওয়া যায় একটু, তাহলে এটাকে যদি আগে লিখে দিই, বাচ্চা আছে ওয়াই প্লাস জেড, তারপরে যা আছে লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, যা আছে সব পরপর লিখে দিয়েছে, শুধু ওটাকে আগে লিখেছে, না লিখলেও চলতো, এমন কিছু পরিবর্তন হয়নি হাতে। তো এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর, এটাই হচ্ছে অঙ্কটার উত্তর। বোঝা গেছে আশা করছি, সাতেরটা আমাদের হয়ে গেল। তো এবার আমরা আটেরটা করবো, আটেরটা এখানে দিয়েছে, এটা প্রথম সংখ্যামালাটা, এটা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। তো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স আছে এক্স স্কোয়ার, ওয়াই আছে ওয়াই স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই যেখানে 2 আছে, 2 থেকে এখানে এক্স ওয়াই এর সহগ, সামনে কিছু নেই মানে হচ্ছে এখানে 1 আছে, তো 1 আনতে হবে, 2 থেকে 1 আনবো কি করে, 2 মাইনাস 1 করে, তাহলে এই জায়গায় 1 এর জায়গায় লিখবো 2 মাইনাস 1, বাইরে হচ্ছে এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। ঠিক আছে, এখানে ভেঙে নেব, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে xy মাইনাস 2y স্কোয়ার। ঠিক আছে, প্রথম দুটো টার্ম থেকে হচ্ছে x কমন যাচ্ছে x স্কোয়ার থেকে, তাহলে x থাকবে, আর এখানে হচ্ছে x কমন গেলে 2y থাকবে। এই লাস্টের দুটো টার্ম থেকে হচ্ছে y কমন যাচ্ছে, তাহলে প্রথমে x থাকবে আর এখানে হচ্ছে 2y থাকছে, একইভাবে এখানে 2y থাকবে, তাহলে x মাইনাস 2y এটা লিখছি, আর এখানে হচ্ছে x প্লাস y পড়ে থাকছে, x মাইনাস 2y এটা কমন চলে আসছে, আর x এখানে x পড়ে থাকছে, এখানে y পড়ে থাকছে, x প্লাস y। ঠিক আছে, এটা হয়ে গেল, এটাকে আমি এখানে লিখে নেব উপরে একইভাবে, আমার জায়গার অভাব তার জন্য। তো এখানে x মাইনাস 2y আর এখানে হচ্ছে x প্লাস y।
এটা হলো, বাকিটা মুছে দিই। বোঝা গেছে আশা করছি, তো এমন কিছু কঠিন নেই কিছু। এরপরে এটা আছে 2x² প্লাস হচ্ছে 5xy প্লাস হচ্ছে 2y²। সরি, এটা মাইনাস আছে, মিস্টেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে 2 আর 2 থেকে 5 আনতে হবে। 2 দিয়ে 4 হয়, 4 প্লাস 1 করলে 5 চলে আসবে। তাহলে 5 এর জায়গায় লিখবো কত, 4 প্লাস 1। 4 প্লাস 1 লিখবো 5 এর জায়গায়। ঠিক আছে, 5 এর জায়গায় লিখবো 4 প্লাস 1। তাহলে এখানে 2x² ব্র্যাকেট যদি ভেঙে নিই, মাইনাস হচ্ছে 4xy প্লাস এ মাইনাস এর হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে xy হবে, আর এখানে 2y²। প্রথম দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে, 2x কমন যাচ্ছে। 2x কমন গেলে x² থেকে x থাকবে, আর এখানে 2x কমন চলে গেলে এখানে 2y থাকবে। 2x কমন চলে গেলে ওখানে 2y, 4 থেকে 2 থাকবে আর y টা পড়ে থাকবে। এই শেষ দুটো থেকে হচ্ছে -y কমন যাচ্ছে। -y যদি কমন নিই, এখানে x পড়ে থাকবে, মাইনাস যেহেতু কমন যাচ্ছে প্লাসটা মাইনাস হবে, আর এখানে y কমন যেতে গেছে, এটা দুটো y ছিল, একটা y পড়ে থাকবে, 2টা তো আছে। তাহলে x - 2y কমন যাচ্ছে, তাহলে x - 2y যদি কমন যায়, তাহলে পড়ে থাকবে এখানে 2x, আর এখানে হচ্ছে -y, তাহলে 2x - y পড়ে থাকছে। ঠিক আছে, এটাকে আমরা উপরে লিখে নেব। এখানে x - 2y, x - 2y আর 2x মাইনাস হচ্ছে y। এটা হয়ে গেল। এটা মুছে দিন নিচেরটা, আর একটা তৃতীয় পার্ট আছে, ওটা একইভাবে করতে হবে। তৃতীয় পার্টটা আছে 2x² প্লাস হচ্ছে xy মাইনাস হচ্ছে y²। এখানে 2 থেকে আনতে হবে xy এর সহগ কত, এখানে সামনে কিছু নেই, মানে 1 আছে, 2 থেকে আনতে হবে 1। তাহলে 2 থেকে 1 আনতে গেলে কি করব, তাহলে 2x² লিখবো, প্লাস হচ্ছে 2 - 1 করে দেবো, 2 থেকে 1 চলে আসবে। 2 আছে যেহেতু, 2 1 এ 2 হয়, 2 - 1 করবো। বাইরে xy টা লিখবো, মাইনাস হচ্ছে y²। ঠিক আছে, সরি, ঠিক আছে। এবার তাহলে এখানে 2x² প্লাস হচ্ছে এখানে 2xy হবে একবার, আর একবার হচ্ছে শুধু xy হবে, -y²। এখান থেকে প্রথম দুটো থেকে 2x কমন যাচ্ছে, 2x যদি কমন নিই, x² থেকে x থাকবে, আর এখানে একটা y পড়ে থাকছে। এখানে -y কমন যাচ্ছে, -y কমন গেলে এখানে একটা x থাকছে, মাইনাস কমন গেলে হয়ে যাবে প্লাস, হয়ে যাবে এখানে মাইনাস এলে কি করে, এটা প্লাস হবে তো, হ্যাঁ। তাহলে x + y পড়ে থাকছে কেন, তাহলে x + y কমন যাচ্ছে, x + y কমন গেলে হয়ে যাচ্ছে এখানে কত পড়ে থাকবে, 2x আর -y, 2x - y পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে এখানে। এবার তাহলে যদি এবার লসাগু করি, দেখা যাক কি মিলছে প্রথমে তিনজনের মধ্যে। প্রথমে তিনজনের মধ্যে কিছু মিলছে, এটা একটা টার্ম, এটা একটা, আর এটা একটা। কিছু মিলছে না তিনজনের মধ্যে, প্রথমে কিছু মেলেনি। এখানে x + y, 2x - 2y এখানে আছে, কিন্তু এখানে 2x - y হয়ে যাচ্ছে, কিছু মিলছে না। তাহলে প্রথম দ্বিতীয়র মধ্যে কি মিলছে দেখছি। প্রথম দ্বিতীয়র মধ্যে x - 2y, x - 2y, তাহলে বসিয়ে দিচ্ছি x - 2y, এটা মিলছে প্রথম দ্বিতীয়র মধ্যে। এবার দ্বিতীয় তৃতীয়র মধ্যে কি মিলছে, 2x - y, 2x - y, তাহলে 2x - y বসিয়ে দিচ্ছি। এবার তৃতীয় আর প্রথমের মধ্যে কি মিলছে, তৃতীয় আর প্রথমের মধ্যে এটা মিলছে, x + y মিলছে, তাহলে x + y বসিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর এই অঙ্কটা। ঠিক আছে, আর কিছু এখানে করে নেই, সবই নেওয়া হয়ে গেছে, তার জন্য এখানে এটাই উত্তর। সাজিয়ে লিখতে পারি, এটাকে আগেও লিখতে পারি, নাও লিখতে পারি, এই অবস্থায় রেখে দিল, ঠিক আছে। তো এটাই হচ্ছে উত্তর, বোঝা গেছে আশা করছি। এই অঙ্কটা যেটা দিয়েছে 3x² - 15x + 18, এটা প্রথম সংখ্যামালা। 2x² + 2x - 24 দ্বিতীয়, আর 4x² + 36x + 80 তৃতীয় সংখ্যামালা। প্রথমটা লিখে নিচ্ছি, 3x² মাইনাস হচ্ছে 15x প্লাস হচ্ছে 18, এটা দিয়েছে। 18 কে ভেঙে আনতে হবে, 18 আর 3 থেকে আনতে হবে 15। 3 18 54, 3 18 54, 6 9 54 হয়। 6 আর 9 আর 6 যোগ করলে 15 আসবে। তার মানে এখানে 3x² মাইনাস হচ্ছে 6 + 9 বা 9 + 6 যা কিছু লিখতে পারি, একই ব্যাপার, প্লাস 18। 15 জায়গায় লিখবো 6 + 9, বাইরে এক্সট্রা থাকছে, তাহলে 3x² মাইনাস হচ্ছে 6x প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 9x প্লাস হচ্ছে 18
তাহলে এখানে 3x কমন যাচ্ছে x স্কয়ার থেকে, তাহলে x থাকবে 6x থেকে হচ্ছে 2 থাকবে, এখান থেকে 9 কমন যাচ্ছে, -9 কমন নিলে এখানে x থাকবে, মাইনাস কমন চিহ্ন এখানে বদলে যাবে, মাইনাস হয়ে যাবে, 9 2 18 2 থাকছে। এবার x - 2 কমন যাচ্ছে, x - 2 কমন গেলে এখানে পড়ে থাকবে কত 3x - 9 পড়ে থাকছে, 3x - 9 পড়ে থাকছে। এবার এখান থেকে 3 কমন যাচ্ছে, 3 যদি কমন নিয়ে নি সামনে লিখে দিচ্ছি একেবারে, x - 2 আর এখানে কত পড়ে থাকবে 3 3 এ 9 x - 3। তাহলে এটা হচ্ছে এই অঙ্কটার এই পার্টটা উৎপাদক বিশ্লেষণ করে এটা পাওয়া যাচ্ছে। আমি এটা এখানে লিখে নেব আমার সুবিধার জন্য। তো এখানে তাহলে কি লিখবো, এখানে যেটা আমি পাচ্ছি 3 × x - 2 × x - 3 এটা পাচ্ছি, এটা লিখে নিচ্ছি, এটা মুছে নিই। পরের পার্টটা করা যাক। পরের পার্টটা যেটা দিয়েছে হচ্ছে 2x² প্লাস হচ্ছে 2x - 24 এটা দিয়েছে। দুই সবার থেকে কমন যাচ্ছে, প্রথমে কমন নিয়ে নিতে পারি, না নিলেও শেষে কমন নিতে হবে। তাহলে x² প্লাস হচ্ছে x - 12 এটা থাকছে। তাহলে এখানে 12 কে ভেঙে হচ্ছে 1 আনতে হবে, x এর সঙ্গে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 3 = 12, ঠিক আছে। তাহলে 4 - 3 করলে 1 চলে আসবে, তাহলে 4 - হচ্ছে 3 - 12, 4 - 3 করলে 1 চলে আসবে, তাহলে 2x² প্লাস হচ্ছে 4x - 3x - 12 এটা হচ্ছে। তাহলে 2 কমন গেলে 2 বাইরে আছে, এখান থেকে x কমন যাচ্ছে প্রথম দুটো টার্ম থেকে, x কমন গেলে x² থেকে x থাকছে, আর এখানে হচ্ছে 4 থাকছে। এখানে যদি -3 কমন যায় তাহলে x থাকছে, এখানে হচ্ছে মাইনাস কমন গেলে এটা প্লাস হয়ে যাবে, 3 4 12 x + 4 থাকছে। তাহলে x + 4 দুই তো বাইরেই আছে, x + 4 কমন যাচ্ছে দুটো থেকে, x + 4 কমন গেলে পড়ে থাকবে কত x - 3, এখানে x এখানে -3, x - 3 কমন যাচ্ছে, x - 3 পড়ে থাকছে। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে 2 কি পড়ে থাকছে, 2 x + 4 পড়ে থাকছে, আর তার সঙ্গে পড়ে থাকছে x - 3, x - 3 পড়ে থাকছে, x + 4 পড়ে থাকছে আর x - 3 পড়ে থাকছে, ঠিক আছে, এটা বোঝা গেছে। এবার লাস্ট তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালাতে এখানে কি হচ্ছে দিয়েছে, এখানে 4x² প্লাস হচ্ছে 36x প্লাস হচ্ছে 80, 4 কমন যাচ্ছে সবার থেকে, 4 যদি কমন নিয়ে নি, 4 কমন নিলে এখানে x² থাকছে, 4 9 হচ্ছে 34 হচ্ছে 9x, ঠিক আছে, 4 20 হচ্ছে 80 হলো। 20 কে ভেঙে হচ্ছে 9 আনতে হবে, 4 5 20 আমরা ভাঙতে পারি, তাহলে হচ্ছে x² 5 + 4 করলে হচ্ছে 9 চলে আসে, 5 আর 4 বাইরে হচ্ছে এই +20 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, বাইরে x থাকছে +20 ব্র্যাকেট ক্লোজ। 4 কে হচ্ছে আমি 2 × 2 লিখতে পারি, এখানে যদি ভেঙে নিই x² হচ্ছে প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 20, এটা হচ্ছে এখানে প্রথম দুটো থেকে হচ্ছে, এখানে 2 × 2 বাইরে রেখে দেব, প্রথম দুটো থেকে x কমন যাচ্ছে, প্রথম দুটো টার্ম থেকে এখানে x² থেকে, তাহলে x থাকবে, এখানে 5x থেকে হচ্ছে 5 থাকছে, এখান থেকে 4 কমন যাচ্ছে, 4 কমন গেলে হচ্ছে এখানে x থাকছে, আর এখানে হচ্ছে 5 থাকছে, x + 5, তাহলে এখানে 2 × 2 থাকছে, x + 5 কমন চলে আসছে, তাহলে x + 5 যদি কমন যায় তাহলে পড়ে থাকবে হচ্ছে x + 4 পড়ে থাকছে। এবার যদি আমি লসাগু বের করি তাহলে এখানে কত হচ্ছে, কি কি মিলছে সবার মধ্যে কিছু মিলছে না। তাহলে প্রথম দ্বিতীয়র মধ্যে দেখবো, প্রথম দ্বিতীয়র মধ্যে কি মিলছে, x - 3 মিলছে, তাহলে x - 3 প্রথম দ্বিতীয়র মধ্যে মিলছে। দ্বিতীয় তৃতীয়র মধ্যে x + 4 তার সঙ্গে হচ্ছে একটা 2 ও মিলছে, তাহলে একটা 2 মিলছে, তার সঙ্গে হচ্ছে x + 4টা হচ্ছে মিলছে। আর তৃতীয় প্রথমের মধ্যে কি মিলছে, কিছু মিলছে না। তাহলে বাকি যেগুলো মিললো না সেগুলো বসাতে হবে। প্রথমে হচ্ছে এখানে যেগুলো মেলেনি 3 আর ওখানে x - 2 প্রথম সংখ্যামালাতে এটা মেলেনি, দ্বিতীয় সংখ্যামালাতে সব মিলে গেছে, তৃতীয়তে এটা 2 × x প্লাস হচ্ছে 5, ঠিক আছে। এবার সংখ্যাগুলো আমি গুণ করে নেব, এখানে 3 2 6, 3 2 6, 6 2 হচ্ছে 12 হচ্ছে, তারপরে হচ্ছে এখানে x - 2 একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, তারপরে x - 3,
তারপরে x প্লাস হচ্ছে 4, তারপরে লাস্টে হচ্ছে x প্লাস 5, x প্লাস 5, এটা হচ্ছে। এটা হচ্ছে অঙ্কটার উত্তর। আশা করছি বোঝা গেছে। প্রথমে তিনজনের মধ্যে কি মিলছে দেখবো, তারপরে প্রথম দ্বিতীয়র মধ্যে কি মিলছে দেখবো, তারপরে দ্বিতীয় তৃতীয়র মধ্যে কি মিলছে দেখবো, তারপরে তৃতীয় প্রথমের মধ্যে কি মিলছে দেখবো। তো যেটা মিলবে, যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর। তারপরে যেগুলো মেলেনি সেগুলো লিখে দেবো, সবকিছু সিম্পলিফাই করে যেটা হবে সেটাই হচ্ছে এখানে উত্তর। বোঝা গেছে আশা করছি। 9টা হয়ে গেল। 10 এর দাগের অঙ্কটা এটা দিয়েছে, প্রথম সংখ্যামালা দিয়েছে a স্কয়ার মাইনাস হচ্ছে 2a তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখানে a কমন যাচ্ছে ভেতর থেকে, এ যদি কমন নিই মাথায় স্কয়ার আছে তো স্কয়ার বসে ঝুল বুঝিয়েছিলাম। তো এখানে একটা a যদি কমন যায়, a স্কয়ার কমন যাচ্ছে না এখানে, কিন্তু একটা a কমন যাচ্ছে, a কমন গেলে এখানে a স্কয়ার থেকে একটা a থাকবে, -2 থাকবে, তার হোল স্কয়ার আছে। তো এটাকে দুবার লিখতে পারি, a স্কয়ার কে লিখতে পারি a ইনটু a, আর a-2 তার হোল স্কয়ার আছে, তো a-2 ইনটু a-2 এরকম ভাবে লিখতে পারি। আর দ্বিতীয় সংখ্যামালা যেটা আছে এখানে 2a কিউব প্লাস হচ্ছে 3a স্কয়ার মাইনাস 2a, এটা দিয়েছে। এখানে a কমন যাচ্ছে সবার থেকে, a যদি কমন নিয়ে নি, a কমন নিলে হচ্ছে 2a স্কয়ার প্লাস হচ্ছে 3a, একটা করে a কমে যাবে শুধু 2, ঠিক আছে। এখানে এটা কমন গেলে 2 থাকছে। 2 আর 2 থেকে হচ্ছে মানে 2 আর 2 4 থেকে 3 আনতে হবে, 4 থেকে 3 আনতে গেলে 4 মাইনাস 1 করলে 3 চলে আসবে, তার মানে হচ্ছে 2a স্কয়ার প্লাস হচ্ছে 4 মাইনাস 3, 4 মাইনাস 4 মাইনাস 1 করলে 3 চলে আসবে, 4 একে 4, ঠিক আছে। এটা 2a স্কয়ার প্লাস হচ্ছে 4a মাইনাস a মাইনাস 2, এটা এখানে হচ্ছে a। প্রথম দুটো থেকে 2a কমন যাচ্ছে, 2a কমন গেলে a স্কয়ার থেকে হচ্ছে a থাকবে, প্লাস হচ্ছে 2 থাকছে এখানে, আর এখানে -1 কমন যাচ্ছে, তাহলে হচ্ছে a প্লাস 2 থাকছে, a প্লাস 2 থাকছে। এবার a প্লাস 2 কমন যদি যায়, a প্লাস 2 কমন গেলেও বাইরে একটা a থাকছে আগে থেকে, বাইরে একটা a থাকছে। a প্লাস 2 কমন গেলে এখানে 2a মাইনাস 1 পড়ে থাকবে, 2a মাইনাস 1 পড়ে থাকছে, 2a মাইনাস 1 পড়ে থাকছে, 2a মাইনাস 1, এটা হচ্ছে এখানে। তো এটাকে আমি উপরে লিখে নেব এখানে আমার সুবিধার জন্য। তাহলে এখানে a আছে, a প্লাস 2 আর 2a মাইনাস 1, 2a মাইনাস 1। এবার তৃতীয় সংখ্যামালাটা, তৃতীয় সংখ্যামালাতে কি দিয়েছে, 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কয়ার। তো এখানে সবার থেকে a স্কয়ার কমন যাচ্ছে, a স্কয়ার যদি কমন যায় তাহলে হচ্ছে 2a টু দি পাওয়ার 4 থেকে a স্কয়ার থাকছে, মাইনাস 3a থাকছে, a কিউব ছিল, a স্কয়ার কমন চলে গেলে একটাই পড়ে থাকছে, আর এখানে মাইনাস 14 এটা পড়ে থাকছে। 14 আর 2, 14 2 দেওয়া, 14 2 হচ্ছে 28 হয়, 28 থেকে 3 আনতে হবে, 28 থেকে যে এর সহ 3 আনতে হবে, 28 থেকে 4 7 28, 4 7 28, তো 7 থেকে 4 বিয়োগ করলে 3 এসে যাবে, তাহলে a স্কয়ার এখানে 2a স্কয়ার মাইনাস এখানে 7 মাইনাস 4 লিখবো, a মাইনাস হচ্ছে 14, ঠিক আছে। a স্কয়ার এখান থেকে তাহলে ভেঙে নিচ্ছি ব্র্যাকেটটা, 2a স্কয়ার মাইনাস এখানে 7a হবে, মাইনাসে মাইনাসে প্লাস 4a হবে, মাইনাস 14, a স্কয়ার কে লিখতে পারি a ইনটু a, লিখে নিচ্ছি, a স্কয়ার কে a ইনটু a তে লিখে নিচ্ছি। আর প্রথম দুটোতে কি কমন যাচ্ছে, a কমন যাচ্ছে, এখানে তাহলে 2a থাকবে, a স্কয়ার ছিল a থাকবে, দুইটা আছে, আর এখানে 7টা আছে, আর শেষ দুটো টার্ম থেকে হচ্ছে 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে এখানে 2a থাকছে, 2 7 14 7 থাকছে, 2a মাইনাস 7 2a মাইনাস 7 থাকছে, a ইনটু a তো বাইরে পড়ে যাচ্ছে, এবার 2a মাইনাস 7টা কমন যাচ্ছে, 2a মাইনাস 7 কমন যাচ্ছে, কমন গেলে এখানে কি পড়ে থাকছে, a এখানে, আর এখানে প্লাস 2, মানে a প্লাস 2 পড়ে থাকছে।
তাহলে লসাগু কি হবে এখানে, যেগুলো মিলবে সেগুলো হচ্ছে লসাগু হবে। তিনজনের মধ্যে কি কি মিলছে এখানে, প্রথমে এখানে একটা করে এ মিলছে, এ এ এ, একটা করে এ, একটা এ লিখলাম। আর কিছু মিলছে এখানে তিনজনের মধ্যে, কিছু মিলছে না। এখানে এ মাইনাস টু আছে, এখানে এ প্লাস টু দিয়েছে। এই সরি, ওখানে এটা প্লাসই ছিল, এটা প্লাসই ছিল, আমি ভুল টুকেছি, এটা প্লাসই ছিল, এক্ষুনি বলে যেত। এক্স স্কয়ার প্লাস টু এ তার হোল স্কয়ার আছে, ওখানে ভুল টুকেছি, প্লাসটাকে মাইনাস টুকেছি, খুব বড় ভুল। ঠিক আছে, এখানে প্লাস ছিল, ঠিক হয়ে গেছে। তাহলে এ প্লাস টু কমন যাচ্ছে, এ প্লাস টু, এ প্লাস টু, এখানে এ প্লাস টু, তাহলে হচ্ছে এ প্লাস টু কমন যাচ্ছে, এ প্লাস টু কমন গেছে। আর কিছু কমন যাচ্ছে, তিনজনের মধ্যে আর কিছু মিলছে না। এবার প্রথম দ্বিতীয়র মধ্যে আর কিছু মিলছে, এখানে দেখো প্রথম আর দ্বিতীয়র মধ্যে আর কিছু মিলছে না, কিছু মিলছে না। আর যেগুলো নেওয়া হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দ্বিতীয় তৃতীয়র মধ্যে কিছু মিলছে না, দ্বিতীয় তৃতীয়র মধ্যেও কিছু মিলছে না। আর তৃতীয় প্রথমের মধ্যে আরো একটা এ মিলছে, আরো একটা এ মিলছে, তার একটা এ বসিয়ে দিচ্ছি। এবার যেগুলো মিললো না সেগুলো বসাতে হবে। প্রথম টার্মের মধ্যে এ প্লাস টুটা আর একটা আছে, এটা মেলেনি, এ প্লাস টু আর একটা বসিয়ে দেবো। এই টার্মের মধ্যে টু এ মাইনাস ওয়ান, এটা মেলেনি, আর এখানে হচ্ছে টু এ মাইনাস সেভেন। তো এ গুণ করলে হচ্ছে এ স্কয়ার হবে, এ প্লাস টু দুবার আছে, তাহলে এ প্লাস টু তার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে টু এ মাইনাস ওয়ান আর টু এ মাইনাস সেভেন। ঠিক আছে, এটা বোঝা গেছে, এটাই হচ্ছে অঙ্কটার উত্তর। আজকে এতটাই থাক, লাস্টের অঙ্কটা বাড়ির কাজ থাকলে তোমরা বাড়িতে করে নেবে, তোমরা বাড়িতে চেষ্টা করবে, অবশ্যই পারবে। এতগুলো অঙ্ক আমি 10টা অঙ্ক করে দিলাম, যেহেতু আর একটা অঙ্ক অবশ্যই পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।